নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তাহলে আল্টিমেটলি দেখলাম যে বেড়াল ঠাকুর ঘরে ঢুকে দুধ খেতে গিয়ে ধরা পড়ে গেছে এবং ফাঁদে পা দিয়ে সেই ফাঁসের দড়ি গলায় বসে গেছে। এবং এই যে ১৮০৪টি নতুন তালিকা প্রকাশ হয়েছে, মানে এই যে ধরা পড়া টেন্টেড মাল, তো তাদের মধ্যে অধিকাংশই তৃণমূলের সঙ্গে যুক্ত। কেউ তৃণমূলের নেতা, কেউ নেত্রী, কেউ কাউন্সিলর, কেউ এক্স এমএলএ এর মেয়ে, কেউ এক্স এমএলএ এর বৌমা, কেউ এক্স এমএলএ এর বউ, কেউ মানে নেতা-নেত্রী সব এর মধ্যেই জড়িত আছে। তো সেই লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, বেঙ্গল স্কুল জব স্ক্যাম, হুম? শিক্ষক নিয়োগ দুর্নীতি, এতে এসএসসি স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের বোর্ড প্রকাশ করলো ১৮০০ ১৮০০ ১৮০৪টি টেন্টেড টিচার, মানে দাগী। ঠিক আছে? সো যারা, এক কথায় ধরুন, যারা অযোগ্য বলে এদেরকে চিহ্নিত করলো। ঠিক আছে? তো এদের নাম দিয়ে দেওয়া হয়েছে। তো ওয়েবসাইটে গিয়ে নাম, রোল নাম্বার সমেত এদেরকে খুঁজে দেখে নিতে পারবেন, কে আছে না আছে। তাহলে এখান থেকে যখন আমরা এই লিস্টটা প্রকাশ হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে কোর্টের চাপে এটা প্রকাশ হলো। এমনিতে তো নয় যে পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে চাপ দিচ্ছিল। সুপ্রিম কোর্টের চাপে হলো। তো এখানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি এসএসসি টেন্টেড লিস্ট, কেউ কাউন্সিলর, কেউ আবার চাকরি নিয়েছেন সস্ত্রীক। এসএসসি দাগী তালিকায় কতজন তৃণমূল? ঠিক আছে? তো এইখানে বলা হচ্ছে কেউ প্রাক্তন মন্ত্রীর কন্যা, কেউ আবার নিজে খোদ কাউন্সিলর, কেউ বা জেলে যাওয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ, হ্যাঁ? এরা হচ্ছে অযোগ্য শিক্ষক-শিক্ষিকা। তো তাদের মধ্যে মোটামুটি কে আছে দেখুন, হুম? আ আ এই যে ১,৮০৪ জন দাগী প্রকাশ হয়েছে, তাদের মধ্যে হচ্ছে বলছে পরেশ কন্যা অঙ্কিতা। হুম? তো এই অঙ্কিতাকে অঙ্কিতার মনে হয় পিকচার্স আছে। আমি আপনাদেরকে দেখাতে পারি। যাই হোক, পরে দেখাচ্ছি। তারপর বিভাস মালিক, হুম? খানাকুলের দাপুটে তৃণমূল নেতা। হুম? তিনি পরিবারের আ জেলা পরিষদের সদস্য। অযোগ্যর তালিকায় সেই বিভাসের নাম রয়েছে। হুম? এছাড়াও বিভাসের স্ত্রী আ সন্তোষী মালিকও এই দাগী তালিকায় রয়েছে। মানে বউ সস্ত্রীক, ওরা দুজনেই আছে। বিভাস মালিক আর তার স্ত্রী সন্তোষী মালিক। প্রিয়াঙ্কা মন্ডল, নমিতা আদক, হুম? শাহিনা সুলতানা, হুম? শাহিনা সুলতানা দেখুন বর্তমানে হুগলি জেলার জেলা পরিষদের সদস্যা। শাহিনার নাম কত নম্বরে দেওয়া আছে সেটা দেখুন। কবিতা বর্মন, আচ্ছা। এছাড়াও অজয় মাঝি, তবে দাগী হওয়ার সঙ্গে তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় পিংলা থানার অন্তর্গত আ জলচক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আচ্ছা। তো এই হচ্ছে অজয় মাঝি। ঠিক আছে? এই যে অজয় মাঝি দেখতে পাচ্ছেন? এই, এই ছবি। হুম? এই যে দাগী শিক্ষকদের তালিকায় তৃণমূলের অঞ্চল সভাপতি, ফোন করতেই বললেন। হুম? এই তো অবস্থা। এছাড়াও এই যে রাজপুর সোনারপুর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নাম হচ্ছে কুহেলি ঘোষ। এরা সবাই আছে এই টেন্টেড লিস্টে। এই পুরো লিস্ট প্রকাশ হয়ে গেছে। বিজেপির আম মানে যারা স্পোকস পারসন আছে, আছে, নেতারা আছে, সবাই এই লিস্ট, মানে এই নিয়ে কথাবার্তা বলছে, এই লিস্ট দেখাচ্ছে। আচ্ছা, সেই মনে আছে সেই আম কি নাম? হামিদুর রহমান। সে যখন চোপড়াতে সেই একটা যু একটা যুবক ও তার প্রেমিকা বা কেউ হবে, স্ত্রী হোক না কেন, কাউকে সে একজন খুব পিটিয়েছিল প্রকাশ্যে সেই তালিবানি স্টাইলে। তখন সেই হামিদুর রহমান ওখানকার বিধায়ক, হ্যাঁ? ছাপড়ার বিধায়ক। চোপড়া না চাপড়া কিছু বটে। তো সেখানকার বিধায়ক বলেছিল, "এটা তো মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রে এরকম হয়।" তো সেই মুসলিম রাষ্ট্রওয়ালা তার মেয়ের চাকরির, এই যে রসনারা বেগম, তার নাম উঠেছে এই টেন্টেড লিস্টে। ঠিক আছে? তো এরকমভাবে চলছে। আচ্ছা, এছাড়াও এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা, আ টিএমসি এমএলএ পানিহাটির নির্মল ঘোষ, ঠিক আছে? তার ডটার ইন ল মানে হচ্ছে তার বৌমা,
শম্পা ঘোষ, এই যে সরি শম্পা প্রধান নাকি? ওকে, যাই হোক। আ তো এই আবার সেই টেন্টেড লিস্টে আছে। আচ্ছা, এই যে নির্মল ঘোষ এর কিন্তু সেই আরজিকর কেসে নাম উঠিয়েছিল। এই যে তৃণমূলের নির্মল ঘোষ আন্ডার সিবিআই স্ক্যানার ফর হারিড ক্রিমেশন, হুম? আরজিকর কেস। মানে আরজিকর কাণ্ডে ও সেই প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি কি করেছিল? ওই আমাদের অভয়ার দেহ সংস্কার করিয়ে দিয়েছিল। ঠিক আছে? মানে শ্মশানে তড়িঘড়ি নিয়ে গিয়ে যাতে কোনো রকম মানে প্রমাণ বাঁচতে না পারে বা ২য় বার যদি এফআইআর এর নির্দেশ দিয়ে দেয় ধরুন কলকাতা হাইকোর্ট। সো সেই সমস্ত কোয়েশ্চেন যাতে না ওঠে তার জন্যে তড়িঘড়ি দাহ সংস্কার করিয়ে দিয়েছিল। তো তারপর ওকে তো সিবিআই ডেকেও ছিল সিজিও কমপ্লেক্সে মনে হয়। সেই মাল, সেই নির্মল ঘোষ, তার বৌমা, এই যে এই মাল। তো এই দেখা যাচ্ছে এরও নাম উঠেছে সেই টেন্টেড লিস্টে। তো এরকমভাবে অজয় মাঝি, অঙ্কিতা অধিকারী, বিভাস মল্লিক, কুহেলি রয়, নমিতা আদক, প্রিয়াঙ্কা মণ্ডল, শাহিনা সুলতানা, শম্পা ঘোষ, সন্তোষী মালিক এই সবের নাম উঠেছে ইয়েতে। তো এরা হচ্ছে সব তৃণমূলের কাছের লোক। কেউ হচ্ছে কাউন্সিলর, কেউ হচ্ছে নেতা, কেউ হচ্ছে অঞ্চল সভাপতি, কেউ মন্ত্রীর মেয়ে, কেউ মন্ত্রীর বউ, কেউ হচ্ছে আ নেতার কি বলবো বৌমা, এরকম টাইপের সব লোকজন। ওকে? তো তাহলে এই ব্যাপারে যখন আমরা কথাই বলছি, তখন আপনাদেরকে এবার আমাদের একটা জিনিস বলা খুব জরুরি বা দেখানো খুব জরুরি যে দেখুন এই যে এতজনের নাম উঠলো, এরা চেয়েছিল ওই যে পরীক্ষা হবে, মনে হয় সেপ্টেম্বরে পরীক্ষা আছে। তো ওখানে বসতো এই যে এসএসসি কমিশন মানে স্কুল সার্ভিস কমিশনের লিস্টটা বেরোলো। এই যে ১৮০০ জনের লিস্টটা বেরোলো তাতে আর তারা বসতে পারছে না। ওকে? তো এক কথায় আপনি ধরে রাখুন যে এই জিনিসটা হলো কার কথাতে? এই জিনিসটা হচ্ছে সুপ্রিম কোর্টের কথাতে। তা না হলে তো এই টেন্টেড লিস্ট বা যারা দাগী তাদের লিস্ট তো প্রকাশ করত না। মমতা ব্যানার্জি তো ক্লিয়ারলি বলেছিল যে, এরকম দাগি অদাগির ব্যাপার-স্যাপার নয়। আমরা কাউকে এরকম ইয়ে করতে পারব না। এরকম যে ব্যাপার-স্যাপার। তো তাহলে এখান থেকে আমরা এই আজকে যখন এই লিস্ট বেরোলো ১৮০৪ জনের নাম আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি, হুম? অধিকাংশ হচ্ছে তৃণমূলের পাচাটা। তৃণমূলের কাছ থেকে তার নেতাদেরকে টাকা দিয়ে, এখানে চাকরি করেছে। বা আপনি দেখতে পারেন তৃণমূলের নেতা, নেত্রী, তৃণমূলের সঙ্গে যুক্ত, এক্স এমএলএ বা এমএলএর বৌমা হতে পারে, এই সমস্ত। তাহলে এখান থেকে একটা জিনিস ব্যাপার যে দেখুন টাকার বিরাট বড় লেনদেনের খেলা চলেছে। এমন তো নয় যে ১৫,০০,০০০ এর কমে কোনো চাকরি হয়েছে। ১৫,০০,০০০ এর কমে কোনো চাকরি হতে পারে না। মানে ইয়ের রেটই কি বলে প্রাইমারি স্কুলের টিচার্সদের রেটই ১৪,০০,০০০ উঠে গেছে। তো মিনিমাম ধরুন ১৫,০০,০০০। ১৫ থেকে ২০ বিভিন্ন রকম টাকা অঙ্ক হতে পারে। হুম? বুঝতেই তো পারছেন সেই পার্থ চ্যাটার্জির গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে ৳২০০,০০,০০,০০০ উদ্ধার মনে আছে তো? সো তাহলে আপনি ভাবুন যদি এই ১৮০৪ জন যাদেরই নাম এই টেন্টেড লিস্টে এসেছে, তো এই এদের নামের সঙ্গে যদি আপনি ৳১৫,০০,০০০ করে মানে গুণ করেন, তো তাহলে আপনি বুঝতে পারছেন যে এই স্ক্যামটা মোটামুটি কত হাজার কোটি টাকা স্ক্যাম হচ্ছে। খুব সম্ভবত আ এখানে আমি একটা ক্যালকুলেশন দেখছিলাম। তো এখানে বলা হচ্ছে যে ১৮০৬ জন, ১৮০৪ না ১৮০৬? ১৮০৪ আচ্ছা, ১৮০৪ জন আ তরুণজিৎ তিওয়ারি দেখিয়েছে ১৮০৪ জন, এটা ৬ জন লিখেছেন। যাই হোক, এদেরকে যদি ৳১৫,০০,০০০ করে দেওয়া হয় তাহলে এটা বলছে ৳২৭০৯ কোটি স্ক্যাম। তো যাই হোক, মানুষের প্রচেষ্টাতে বা আমাদের কোর্টের তৎপরতাতে এই যে স্ক্যাম সামনে এসেছে, তো এই স্ক্যামটাকে শুধুমাত্র সামনে এসে এই টেন্টেড লিস্ট প্রকাশ করলেই হবে না। আমরা চাই যে এই মানে মামলা তাড়াতাড়ি মানে যত সত্বর হোক নিষ্পত্তি হোক। এই কালীঘাটের কাকু, সুজয় কৃষ্ণ ভদ্র ওই সমস্ত কেসের থেকে ওই যেখানে তার ভয়েস স্যাম্পল নিয়ে কেস আটকে যাচ্ছিল। দিয়ে এই এখনই দেখলাম যে কিছুটা তৎপরতা সঙ্গে এই জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হলো। তো এসব তো সব ঠিক আছে কিন্তু আসল এবার মাথাকে যেন ধরা হয়। এই এতজন টেন্টেড এর আ লিস্ট নাম প্রকাশ হলো। আমরা দেখতে পাচ্ছি ৳২৭০০ কোটি স্ক্যাম হেনা-তেনা এসব সব ঠিক আছে। এবার আসল লোককে ধরতে হবে। আর কোন কথা নেই। এবং এবারই ধরতে হবে। খুব বেশি আর সময়ও নয়। ইলেকশন চলে আসছে। ধরতে হবে। আর কোন ইয়ে নেই।
তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এটাই আবেদন, অনুরোধ এটাই থাকবে। এই এত মানুষের যারা মানে জীবনে ক্ষতি করলো, এত টাকা স্ক্যাম করলো, ইয়ে করলো। তো তার আসল যে কিংপিন, যারা আসল মেইন যে কালপ্রিট তাকে এবার ধরা হোক। ওকে? তো এই ভিডিওতে এতটাই এবং আমি বলে রাখি আমার দর্শক যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলি যে আজকের রাতে 9:30 টার লাইভ স্ট্রিমিং এবং কালকের রাতে 9:30 টার লাইভ স্ট্রিমিং আমরা বাদ রাখছি। আমি বাইরে থাকছি সেজন্য। ওকে? তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।